আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। রাজধানীর উত্তরার প্যারাডাইস টাওয়ারে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংঘবদ্ধ চোর চক্রের 7 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ। সোমবার ধারাবাহিক অভিযানে রাজধানীর ডেমরা ও কুমিল্লা জেলার কান্দিরপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত নানান সরঞ্জামাদি এবং 20টি সিম কার্ড জব্দ করা হয়। মঙ্গলবার ডিম্পি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। সিসি ফুটেজ বিশ্লেষণ করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। একটি টাওয়ারে হয়তো দেখা যায় 10টা অফিস, এখানে নির্দিষ্ট কোনো জায়গা নেই বা কক্ষ নেই যেখান থেকে সবগুলো অফিসের এন্ট্রেন্সকে মনিটর করবে, ফলে এই চুরি তাদের জন্য অনেকটা সহজ হয়ে যায় চুরি করা। এই বিষয়টি এখানে লক্ষণীয় এবং সবার আমি মনে করি যারা ব্যবসায়ী আছেন, যারা এই ধরনের অফিস আদালত আছে, তাদের এই বিষয়টি নজর দেওয়া উচিত। এবার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হতে চলেছে মালয়েশিয়ার শ্রম বাজারের দ্বার। করোনা 2 ডোজ টিকা গ্রহণকারীরাই পেতে চলেছেন এমন সুযোগ। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করে দেশটির হাই কমিশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়া সরকার বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তাৎক্ষণিকভাবে এই আদেশ কার্যকর করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। দেশে করোনায় মৃত্যু হল আরও 26 জনের। এর আগের দিন সোমবারও 26 জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,277 জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও 1,562 জনের শরীরে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল 4.69, যা গেল 6.5 মাসে সর্বনিম্ন শনাক্তের হার। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহুল আলোচিত সমালোচিত ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেলকে অর্থ আত্মসাতের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পাশাপাশি রাসেলের স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিকুল হকের আদালত এই আদেশ দেন। এর আগে এই মামলায় তাদের বিরুদ্ধে 7 দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। বিশ্বের শীর্ষস্থানীয় হাভাল এসইউভি ব্র্যান্ডের একমাত্র পরিবেশক এইস অটোস রেকর্ড সংখ্যক 24টি জলিয়ন এসইউভি সরবরাহ করেছে বার্জার পেন্স বাংলাদেশ লিমিটেডকে। সম্প্রতি এ উপলক্ষে রাজধানী বার্জার হাউসে আয়োজন করা হয় গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানের। এইস অটোসের পক্ষে চাবি হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির সিইও আজহারুল ইসলাম এবং গ্রহণ করেন বার্জার পেন্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী। অনুষ্ঠানে বার্জার বাংলাদেশ ও হাভাল বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রাজবাড়ীতে জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে বর্ধিত সভা। মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বর্ধিত সভায় বক্তব্য প্রদান করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং রাজবাড়ী 1 আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করেন রাজবাড়ী 2 আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম। মঙ্গলবার সকালে রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে 2 অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। এ সময় উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি ও 164 পিস ইয়াবা। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র্যাব 3-এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস। ব্রাহ্মণবাড়িয়ায় 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্বোধন করা হল সেন্ট্রাল লিকুইড অক্সিজেন প্ল্যান্টের। সোমবার বিকেলে প্ল্যান্টারটি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। উদ্বোধনকালে জেলা পুলিশ সুপার আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবির এবং সিভিল সার্জন ডক্টর ইকরামুল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে হালুয়াঘাট দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দোতলা ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন করলেন স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং। মঙ্গলবার সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দে বাস্তবায়নকৃত এই ভবনটির উদ্বোধনকালে উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার দাস এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি। মঙ্গলবার দুপুরে ইউনিটির সাধারণ সম্পাদক শিকদার নূর মোহাম্মদ দুরুর নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করেন রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ। ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট, যেখানে বন বিভাগের জমিতে বৃক্ষরোপণের জন্য স্থানীয়রাই পেয়ে থাকেন অগ্রাধিকার।
তবে এক্ষেত্রে হতে হয় সুবিধাভোগী সমিতির সদস্য। এবার সেই সদস্য তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য জনপ্রতি ৩ থেকে ৫,০০০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে সমিতির সভাপতির বিরুদ্ধে। তবে অভিযুক্ত ব্যক্তি বিষয়টি অস্বীকার করলেও প্রশাসনিক তদন্তের দাবি ভুক্তভোগীদের। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বন বিভাগের নিয়ন্ত্রণাধীন গোপালপুর বিট এলাকায় ৯৫ হেক্টর জমিতে রোপণ করা হবে বৃক্ষ। বন বিভাগের নিয়ম অনুযায়ী ৪০% শেয়ারের শর্তে এ সকল জমিতে গাছের চারা রোপণ করে থাকে স্থানীয় সুবিধাভোগীরা। প্রতি গ্রুপে ২৫ জন সুবিধাভোগী সদস্য নিয়ে মোট ১৪টি গ্রুপ গঠিত। সকল গ্রুপেরই দলনেতা হলেন সদস্যদের ভোটে নির্বাচিত স্থানীয় হেলিম নামের এক ব্যক্তি। এই হেলিমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গ্রুপে নতুন করে নাম অন্তর্ভুক্তি করার বিনিময়ে তিনি নিচ্ছেন ৩ থেকে ৫,০০০ করে টাকা। নতুন যারা ভর্তি হয়েছে ওরার কাছে ৩,০০০ করে টাকা ওই হেলিমের কাছে আর কি জমা দিতেছে সবাই। আজকে ১৬-১৭ বছর পরে এখন নতুন করে পার্টি সমিতির নাম নিলে তারপর টাকা দেওয়া লাগে। আমরা কিছু হাত যে টাকা এটি কাম হইতাম, তারা ১০,০০০, ৫,০০০, ৭,০০০ এরকম 5,০০০, ৩,০০০ এরকম করে নিয়ে তারা পার্টি সমিতির নাম দিছে। ২৫ জন সদস্য এই ১৫ জন নিচ্ছে যে ৩,০০০ টাকা করে নিচ্ছে। টাকা ৩,০০০ টাকা চাইছে, আমি বলছি আমি টাকা দেয়, আমি কোথায় টাকা দিই, আমার তো দেওয়ার কোনো অ্যাবিলিটি নেই, আমি দেওয়ার কোনো কেউ আমার দিলে এমনি আমি লাগাইতে পারি। তবে টাকা গ্রহণের বিষয় অস্বীকার করেন বন বিভাগের সুবিধাভোগী সমিতির এ দলনেতা। আমার সকল কমিটির লোকজন আছে, গ্রুপ লিডার আছে, ওরা আমার আইডি কার্ডের ফটোকপি দিছে, আমি না সাহেবের হাতে জমা দিছি। টাকা পয়সার কথাটা যে উল্লেখ হয়েছে এটা সমস্ত মিথ্যা। এদিকে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট গোপালপুর বিট অফিসার শাহ আলম। তবে হেলিমের টাকা গ্রহণের বিষয়টি অবগত নন বলেও জানান তিনি। অন্যদিকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে যথাযথ কর্তৃপক্ষ, এমনটি দাবি ভুক্তভোগীদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নামের পূর্বে প্রকৌশলী লেখা বন্ধ, উপসহকারী প্রকৌশলী পদবি পরিবর্তন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোর্সের মেয়াদ ৪ বছরের পরিবর্তে ৩ বছরে রূপান্তর করার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও সমাবেশ করলেন ডিপ্লোমা প্রকৌশলীগণ। মঙ্গলবার দুপুরে জেলার খালিশপুর আইডিইবি ভবনের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আপনারা বিএসসি ইঞ্জিনিয়ার, এই ভেদাভেদ যেন না হয় এবং এটা যেন এখানেই চিরতরে শেষ হয়ে যায়। আপনার জায়গায় আপনি কাজ করুন, আমার জায়গায় আমি কাজ করব। মঙ্গলবার দুপুরে রাজশাহীর কুমারপাড়া ঘোষপাড়া এলাকার একটি বাড়ি থেকে মায়ারানী ঘোষ নামের অবসরপ্রাপ্ত এক শিক্ষিকার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিক্ষিকার পালিত মেয়ে পুতুল রানী মায়ের খোঁজ নিতে এসে গলায় ওড়না প্যাঁচানো ও মুখ বাঁধা অবস্থায় নিথর মরদেহ দেখতে পান। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মন। শিশু শিক্ষার্থীরা যাতে আনন্দমুখর পরিবেশে আবার নিজেদের মানিয়ে নিতে পারে সেজন্য সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষার প্রতিমন্ত্রী জাকির হোসেন। মঙ্গলবার বিকেলে রংপুরের পিটিআই হলরুমে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। অনেকদিন পর আমরা স্কুলগুলো খুলে দিছি, স্কুলগুলোর কি অবস্থা, আমার বাচ্চারা স্কুলে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, সেখানে পরিবেশ ভালো আছে কিনা, আমাদের কোনো প্রয়োজন আছে কিনা, আরো যেখানে অনেক কিছু জানতে পেরেছি আমি। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে জয়পুরহাট সদরের মারোয়ারি মন্দির এলাকায় অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। আটক মাদক ব্যবসায়ীকে থানায় হস্তান্তর করা হয়। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাব ১২ কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।